জয় বাংলা। সবাই ভালো তো? তোমাদের 100টা হেটার্স হতে পারে, কিন্তু 1 লাখের উপরে তোমাদের লাভার্স আছে, আর সেটা আজকে প্রুভড। এইটারই অহংকার, এইটাই পাওয়ার। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক অদ্ভুত ঘটনা নিয়ে, যা কিনা কয়েকদিন ধরে ইন্টারনেটের চায়ের কাপে ঝড় তুলেছে আগুনের মতো। ঠিক আছে, হ্যাঁ ঠিকই ভেবেছ। আজ আমি আমাদের প্রিয় তিথি তুষার ও আইরনিক অংশুর সম্পর্কিত পায়ে চুমু ঘটনা নিয়ে আলোচনা করব। তুমি কি ভাবছো, পায়ে চুমু? এটা আবার কি? এটা কি কোনো নতুন জিনিস যেটা ট্রেন্ডে চলছে? তো চলো আলোচনা করি একটু। ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো, দয়া করে কেউ ভিডিওটাকে আমাকে সিরিয়াসলি নেবে না। তুষারের মা তো একেবারে আধুনিক ভাই, তিনি আর কি করবেন, এখন তো পায়ে চুমু খাওয়া ফ্যাশন। আর অংশু তো এই নিয়ে পুরো ট্র্যাজেডি মুভি বানিয়ে ফেললো। জানি না তুষারের মা কি ভেবেছিল, একেবারে ঐতিহাসিক পায়ে প্রণাম করা বদলে দিলেন পায়ে চুমু খেয়ে। হয়তো কাকিমা ভেবেছিল নতুন কিছু করবে, বাট পারেনি। কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। নাটক কম করো প্রিয়। যখন তুই এটাকে সাপোর্ট করিস না বা তুই এটাকে পছন্দ করিস নি, তাহলে এডিটের সময় তুই এটাকে কেটে দে না। কেন দিয়েছিস এডিটের সময়? তারপরে তুই ওটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোডও করেছিস, ইউটিউবে দিয়েছিস। আর আইরনিক অংশু একটা ক্রিয়েটার, অর্থাৎ রোস্টার আমাদের মতো, তাহলে ওর জিনিসটা দেখেছে, জিনিসটা ওর মনে যে রোস্ট করে, তাই ও রোস্ট করেছে। আর ভাই তুমি সোশ্যাল মিডিয়ায় এসে যে একটু ক্রিটিসিজম নিতে পারছো না, এটা স্বাভাবিক। কোনো বাজে কথা থেকে আইরনিক অংশু বলেনি ভিডিওতে, ঠিক আছে? আর কাকিমার ব্যাপারে কোনো বাজে কথা বলেনি। তোরা জানি না কেন ওকে স্ট্রাইকটা দিলি। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু খায়, তখন কি তার মাটা ছোট হয়ে যায়, বাচ্চাটা বড় হয়ে যায়? নাটক কম করো প্রিয়। একটা সদ্যজাত শিশু প্যান্টে হিসু করে, তুই কি প্যান্টে হিসু করিস? একটা সদ্যজাত শিশু প্যান্টে হাগু করলে তার মা তাকে ছুচু করিয়ে দেয়। তোর মা কি এখনো তোকে ছুচু করিয়ে দেয়? তাহলে তুই কি শিশু? আর তুই যদি শিশু হোস, আর তুই যা ইউটিউবে যা শুরু করেছিস, এই যে যেগুলো করছিস তুই, চাটাচাটি ঘষাঘষি, এগুলো কি শিশুরা করে? এটা বেশি গায়ে লেগেছে। কি বলছে কি তুমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা ও যে নিজেকে ভদ্র, হ্যাঁ ঠিকই তো বলেছে। হাত কান গলা থাকতে পায়ে কেন চুমু খাবে? অন্য কোথাও চুমু খেতে পারত। চুমু যখন খেয়েছে তোরা সেটা আপলোডও বা করলি কেন? ভুল কি বলেছে? ঠিকই তো করেছে, রোস্ট করেছে। আর পাকে লেগ পিস বলবে না, তার কি বলবে, তাই না? ও শিট। তাকে সাপোর্ট করেও 2-3 জন রোস্টার যে এক কথা বলছে, একবার রিয়েল লাইফ দিয়ে বিচার করে দেখো তো। সোশ্যাল মিডিয়া বলে ভিউজের জন্য আমার মনে হয় তুমি এগুলো করো। যদি 3-4টে রোস্টারের কথা বলছিস কেন? তুই সব রোস্টারের কথা বলতে পারবি না তো, কারণ সাথে তো তুইও রোস্টার নিয়ে ঘুরে বেড়াস, তাই না? আর ভিউজের কথা কি বলছিস রে? আইরনিক অংশটা জায়গায় পৌঁছেছিল 100K সাবস্ক্রাইবারের উপরে, মানে 1 লাখের উপরে একটা ফ্যামিলি তৈরি করে, সেখানে তুই স্ট্রাইক দিয়েছিস। ঠিক আছে, কেন দিয়েছিস? যাতে তোর একটা ভিউজ আসে। ঠিক আছে, এই স্ট্রাইক মারার পর তোর চ্যানেলে কত ভিউজ আসছে আমি তোকে দেখাচ্ছি। গত কয়েকদিন ধরে তোর চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু একদমই ডাউন ছিল। ঠিক আছে, যেটা এখানে পুরো একদম ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ দেখা যাচ্ছে। এটাই কিন্তু 177K, তারপরে কিন্তু 106K, তার আগে 87K, 80K, 152K, 127K, এরকম। এর দিয়ে কিন্তু বেশি ভিউজ ছিল না তোদের। এই স্ট্রাইক মারার পর কন্ট্রোভার্সি তোদের কিন্তু ভিউজ জেনারেট হচ্ছে, তাই ভিউজের কথা তো আর বলিস না, চুপ কর, থাম। তোমাদের 100টা হেটার্স হতে পারে, কিন্তু 1 লাখের উপরে তোমাদের লাভার্স আছে, আর সেটা আজকে প্রুভড। এইটারই অহংকার, এইটাই পাওয়ার। এত অহংকার বাবা! চ তোর অহংকার ভেঙে দিয়ে আসি তোরই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে, সেখানে তোদেরকে কে কি ভালোবাসা দিয়েছে দেখা যাক। বৌমা বৌমা করছে, বিয়েটা কি হয়েছে? ফুলসজ্জা তো 108 বার হয়েছে। বাচ্চা বাচ্চা বলছো, একটু এদিক ওইদিক তো বাচ্চার মা হয়ে যাবে। ইনস্টাগ্রামে ফলো করেছি, যাই আনফলো করে দিয়ে আসি। সাবস্ক্রাইব না 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 না, আনসাবস্ক্রাইব। এরকম বহুত কমেন্ট আছে। যেমন আর একটা পড়ছি, ভাগ্যিস তোমাদের আর আমার কোনোদিন পছন্দ করতাম না, না হলে আবার খাটনি করে আনসাবস্ক্রাইব করতে হতো। এরকম আরও কমেন্ট আছে, যেখানে যেমন রিদির ভিডিও দেখে আসলাম, তিথি তুষার চ্যানেলে স্ট্রাইক মারা হোক, ভোট ফর আনসাবস্ক্রাইব, তো এটসেট্রা এটসেট্রা। তো অহংকার পতনের কারণ তিথি, ঠিক আছে? তাই অহংকার করো না। আর তোমরা বেকার বেকার আইরনিক অংশু চ্যানেলে স্ট্রাইকটা দিয়েছিল কেন? কেন তোমরা আইরনিক অংশু চ্যানেলে স্ট্রাইক দিলে? চলো সেই ভিডিওটা দেখে আছি। আইরনিক অংশু কি ভিডিও বানিয়েছিল যার জন্য তোমরা পুড়েছে ফেটেছে, যার জন্য তোমরা লাভ বাইট দিয়েছো আইরনিক অংশুর চ্যানেলে? চলো দেখে আসি।
বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। আইরনিক অংশু, তুইও কিছু কম না। তুই যা রোস্ট বানালি দেখে তো মনে হলো তুই World War 3 ঘোষণা করেছিস। তুই কি ভেবেছিলিস এর থেকে বড় ইস্যু আর কি বা হবে, তাই না? লোকজন তো ভেবে বসেছে এটাই কি রিলেশনশিপের নতুন ফর্ম। যে রোস্ট করেছে সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার, কিন্তু তোমার রাইট আছে বলো, আমার মাকে নিয়ে কথা বলার, আমাদের লাইফস্টাইল নিয়ে কথা বলার। তুমিও একই প্ল্যাটফর্মে, আমিও একই প্ল্যাটফর্মে, কিন্তু তোমার রাইট আছে আমাকে বাজে কথা বলার, আমাকে নেকি বলার। নাটক কম করো প্রিয়। আইরনিক অংশ একবারও বলেনি যে তোদের কোনো রাইট নেই ওকে স্ট্রাইক মারার। রাইট আছে, বাট তোরা ভুল কারণে মেরেছিস, যেটা একটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, বাট তোরা অকারণে তোদের ভিউজের জন্য ওকে স্ট্রাইক দিয়েছিস, ঠিক আছে? এটা তোরা মানতেই হবে তোদেরকে, ঠিক আছে? কারণ সবাই দেখতে পাচ্ছে জিনিসটা, ঠিক আছে? আর ও তোর মাকে কোনো বাজে কথা বলেনি, তুইও একই প্ল্যাটফর্মে, তোরাও একই প্ল্যাটফর্মে, ও একই প্ল্যাটফর্মে, কিন্তু তোরা তোদের ভিডিওতে তোর মাকে এনেছিস। ভিডিওতে তোর মা আছে, মানে পাবলিক প্ল্যাটফর্মে তোর মা রয়েছে। আর ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী ক্রিটিসিজম একটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। ও একটা নর্মাল কথা বলেছে তোর মাকে নিয়ে ভিডিওতে, এটা খুব নর্মাল একটা কথা, যেটা তোরা ভিউজের জন্য গায়ে মাখিয়ে স্ট্রাইক দিয়েছিস। এটা তোরা স্বীকার কর আর স্ট্রাইকটা তুলে নে। অনেক রকমই দেখতে পাচ্ছি মানুষ ভিউজের জন্য অনেক কিছু করছে, বাট সেটা করো না, পজিটিভ ওয়েতে চল। এইভাবে পুরো গা চাটিয়ে নিয়ে পজিটিভ ওয়ের দিকে যেতে হয়। এইসব দেখার পর তো আমার মনে হচ্ছে আমার চোখ গঙ্গা জল দিয়ে ধুতে হবে। কি রোম্যান্স! উফ উফ। কিন্তু ভাই প্রশ্ন একটাই, এই পায়ে চুমু দেওয়ার পিছনে রহস্যটা কি ছিল? এটা কি আদর, নাকি এই চুমু খাওয়ার পিছনে ছিল পুরোটাই কন্ট্রোভার্সির একটা প্ল্যানিং, যাতে ওদের ভিউজ আবার পুনরায় জেনারেট হতে পারে? প্রশ্নটা তোমাদের কাছে রইল, উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আদর না কন্ট্রোভার্সির একটা অংশ ছিল, ঠিক আছে? তবে বস যাই হোক, কন্টেন্টই হয়। থ্যাংক ইউ তিথি তুষার এবং আইরনিক অংশু আমাদেরকে ইন্টারনেটে এত মজা দেওয়ার জন্য। তবে আশা করো পরের বার তোমরা এর থেকেও ভালো বড় কিছু নিয়ে আসবে, কিন্তু তবে পায়ে চুমু নয় প্লিজ, ঠিক আছে? আর পায়ে চুমু নয়। তো গাইজ আজকে আমার ভিডিও কেমন লাগলো? যদি আজকে আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ শেয়ার করবে। আর আমি কিন্তু জানি না গাইজ, দেখবে এখানেই দেওয়া আছে বেল আইকন বাটনটা, তার পাশে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা। ওখানে চড় মারো, কিল মারো, ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছা হয় মারো, কিন্তু মেরে দিয়েই যেও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। আর যারা এই ভিডিওটা ফেসবুক দিয়ে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।